হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা অন্যরকম রান্নার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আনারসের চাটনি। তা আমি কিভাবে খুব সহজে আনারসের চাটনি বাড়িতে বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তা চলো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে আনারসটা ভালো করে কেটে ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। টুকরো করে নিয়ে এখানে যে তোমার গ্রেডারগুলো থাকে সেটা দিয়ে আমি ভালো করে আনারসটাকে একটু ছিলে নেবো। অনেকে চাইলে কুচি কুচি করে কেটে নিয়ে আনারসের চাটনি করতে পারে, তবে এইভাবে যদি এটা গ্রেটার দিয়ে ভালো করে ছিলে নাও তাহলে খুব সুন্দর টেস্ট হয় আর খেতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমার আনারসটা ভালো করে ছিলে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এইবার ওই আনারসটাকে আমি দিয়ে দেবো। দিয়ে সামান্য স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে এক টুকরো আনারস আমি রেখে দিয়েছিলাম, সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। কেটে নিয়ে ওই আনারসের মধ্যে আমি আবার দিয়ে দেবো। আর এই কুচি করে লাস্টে একটু আনারস কেটে দিলে মুখে যখন পড়বে আনারসের চাটনিটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এবার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম, তার সাথে কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি মিডিয়াম টু লো ফ্লেমে ফোটাতে থাকবো। ফুটিয়ে নিয়ে ভালো করে যখন আমার চিনি দিয়ে দিয়েছি যেহেতু রসটা যখন ঘন হয়ে আসবে তখন আমার আনারসের চাটনিটা দেখতেই পাচ্ছ মোটামুটি আমার কিন্তু হয়ে এসেছে। এবার আমি আনারসের চাটনিটা নামিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত তাড়াতাড়ি এবং কী সহজে আনারসের চাটনি হয়ে গেল। আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে।